2026 সালে এসে ফ্রিল্যান্সিং করা কি লেট? আগে ফ্রিল্যান্সিং অনেক ইজি ছিল, কম কম্পিটিশন ছিল, সিম্পল স্কিল দিয়ে ক্লায়েন্ট পাওয়া যেত। কিন্তু এখন হাজার হাজার ফ্রিল্যান্সাররা একই স্কিল সেল করছে। তাহলে নতুনরা কি শেষ? না, বরং স্মার্ট ফ্রিল্যান্সারদের টাইম শুরু হয়ে গেছে। বেশিরভাগ ফ্রিল্যান্সাররা একটা ডেঞ্জারাস মিস্টেক করে। তারা ভাবে আমি শুধু স্কিল শিখবো, তারপর ক্লায়েন্ট অটোমেটিক্যালি আসবে। কিন্তু রিয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ অনলাইনে শুধু স্কিল মানুষ না, ভিজিবল মানুষরাই জিতে। আপনার স্কিল ভালো হলেও ক্লায়েন্ট যদি আপনাকে না চিনে, তাহলে ক্লায়েন্ট কেন আপনাকে চুজ করবে? আজকের বিগেস্ট প্রবলেম স্কিল না, বিগেস্ট প্রবলেম হলো ক্লায়েন্ট হান্টিং না জানা, কমিউনিকেশন না জানা, পার্সোনাল ব্র্যান্ডিং না থাকা। অনেক ফ্রিল্যান্সার অ্যামেজিং কাজ পারে, কিন্তু তারা মেসেজ করতে ভয় পায়, ক্যামেরার সামনে আসতে ভয় পায়, নিজেকে শো করতে ভয় পায়। আর এই জায়গাতে স্মার্ট ফ্রিল্যান্সাররা এগিয়ে যাচ্ছে। স্মার্ট ফ্রিল্যান্সাররা শুধু ফাইবারে ডিপেন্ড করে না, ওরা কন্টেন্ট ক্রিয়েট করে, লিঙ্কডইন ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, এআই লিড কালেক্ট করে, আউটরিচ করে, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে। কারণ তারা জানে মানুষ যখন আপনাকে ট্রাস্ট করা শুরু করবে, তখন ক্লায়েন্ট চেজ কম করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, শুরুতে ভিউজ কম আসবে, রিপ্লাই কম আসবে, ক্লায়েন্ট ইগনোর করবে। কিন্তু অনলাইনে যারা কনসিস্টেন্ট থাকে, তারাই শেষ পর্যন্ত উইন করে। কারণ বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি গিভ আপ করে দেয়। 2026 সালে এসে ফ্রিল্যান্সিং এ সার্ভাইভ করতে হলে শুধু স্কিল না, আপনাকে স্মার্ট হতে হবে, ভিজিবল হতে হবে, আর কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে। কারণ এখন অপরচুনিটি কম না, যারা স্মার্ট ভাবে কাজ করতে জানে তাদের অপরচুনিটি আগের থেকে এখন অনেক বেশি। একটা স্কিল আপনার জীবন বদলাতে পারে, একটা ক্লায়েন্ট আপনার ক্যারিয়ার বদলাতে পারে, একটা ডিসিশন আপনার ফিউচার বদলে দিতে পারে। তাই লার্নিং কখনো বন্ধ করবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।